তুমি কি কখনো এমন কোনো মুহূর্তে দাঁড়িয়েছ যেখানে চারপাশের সবকিছু চলছে কিন্তু তুমি একা থেমে আছো, যেখানে বুকের ভেতরটা এত ভারী যেন পাথর চেপে বসে আছে? আজকের এই গল্পটা ঠিক সেরকম এক মানুষের, যে হারিয়ে গিয়েছিল নিজের ভেতরেই, আর যে পথে সে ফিরে এসেছিল সেই পথে একটা পুরনো মসজিদ ছিল যেখানে সময় থামে। বাগদাদের পুরনো অলিগলিতে এখনও এমন কিছু জায়গা আছে যেখানে আধুনিকতার হাত পৌঁছয়নি। ইট পাথরের দেয়াল, শ্যাওলা ধরা সিঁড়ি আর বাতাসে ভেসে বেড়ানো আতরের গন্ধ। সেই গন্ধ যেন কোনো যুগ থেকে ভেসে আসে, যে যুগে মানুষ আকাশের দিকে হাত তুলত নিঃসংকোচে। তারিক ছিল সেই শহরেরই ছেলে, 22 বছর বয়স। চোখে স্বপ্ন ছিল এক সময়, কিন্তু এখন সেই চোখে শুধু ক্লান্তি। বাবা মারা গেছেন 3 বছর আগে। তারপর থেকে সংসারের ভার একটু একটু করে কাঁধে চেপেছে, আর সেই ভার বইতে বইতে কোথায় যেন সে নিজেকে ভুলে গেছে। নামাজ ছেড়েছে, কোরআন বন্ধ হয়ে পড়ে আছে তাকে। বন্ধুদের সাথে রাত কাটে বাজে আড্ডায়। সেদিন রাতটা ছিল অদ্ভুত রকম নিস্তব্ধ। তারিক একা হাঁটছিল বাগদাদের সেই পুরনো এলাকায়, যেটাকে স্থানীয়রা বলে আল কাদিমা। সন্ধ্যার পর এই রাস্তায় তেমন কেউ আসে না, কিন্তু তারিকের মাথায় সেদিন এত ভার ছিল যে সে শুধু হাঁটছিল, কোথায় যাচ্ছে জানে না। হঠাৎ সে থামল। একটা মসজিদ, সরু গলির শেষে। মসজিদটার গায়ে কোনো নাম লেখা নেই। দরজাটা কাঠের, পুরনো কিন্তু অদ্ভুত রকম সুন্দর কারুকাজ করা। দরজার ওপরে আরবিতে কিছু লেখা, যেটা তারিক পড়তে পারল না পুরোপুরি। শুধু একটা শব্দ চিনল, রহমত। সে জানে না কেন, কিন্তু তার পা থামল না, ভেতরে ঢুকে গেল। ভেতরে পা দিতেই তারিক অনুভব করল কিছু একটা বদলে গেছে। বাইরের শহরের শব্দ, গাড়ির হর্ন, মানুষের কোলাহল সব একসাথে মিলিয়ে গেল, যেন কেউ পুরো পৃথিবীটাকে মিউট করে দিল। সে দাঁড়িয়ে রইল কয়েক মুহূর্ত, শ্বাস নিল। বুকের ভেতরে সেই ভারটা হঠাৎ একটু হালকা মনে হলো। মসজিদের ভেতরটা ছোট্ট কিন্তু অসাধারণ। পুরনো পাথরের মেঝে, ছাদ থেকে একটা ঝাড়বাতি ঝুলছে, মোমের আলো, কিন্তু বাতাস নেই, তবু শিখাগুলো একটুও কাঁপছে না। দেয়ালে সূক্ষ্ম ক্যালিগ্রাফি, আরবি অক্ষরে লেখা আয়াত। তারিক মেঝেতে বসে পড়ল, হাঁটু ভেজে, হাত দুটো উড়ুর উপরে। তখনই সে বুঝল তার ঘড়িটা থেমে গেছে। শুধু ঘড়ি না, সব কিছু নেই। সময় যেন এই মসজিদের দোরগোড়ায় দাঁড়িয়ে থমকে গেছে। তারিক ভয় পেল না। অদ্ভুত ব্যাপার, সে একটুও ভয় পেল না, বরং একটা অপার্থিব শান্তি তার বুকের ভেতরে ছড়িয়ে পড়তে লাগল। যেন কেউ তার কাঁধে হাত রেখেছে, যেন কেউ বলছে, তুমি নিরাপদ এখানে। সে চোখ বন্ধ করল, আর তখনই শুরু হলো। তার চোখের পর্দায় ভেসে উঠতে লাগলো দৃশ্যগুলো, একে একে, যেন কোনো পুরনো সিনেমার রিলে ঘুরছে তার জীবনের প্রতিটা মুহূর্ত। প্রথমে এলো সেই সকালটা। সে তখন 12 বছরের। বাবা তাকে ফজরের নামাজের জন্য ডাকছেন, নরম গলায়, ভালোবাসায় ভরা গলায়। তারিক, উঠো বাবা, রবের ডাক এসেছে। তারিক সেদিন উঠেছিল, হাত ধরে বাবার সাথে নামাজ পড়েছিল। সেজদায় গিয়ে বাবার পাশে কপাল ঠেকিয়েছিল মাটিতে। সেই অনুভূতিটা ছিল এত পবিত্র, এত সুন্দর। তারপর এলো আরেকটা দৃশ্য। সে তখন 16, বাবা অসুস্থ, হাসপাতালের বিছানায়। তারিক সেদিন নামাজের ওয়াক্তে বাইরে বন্ধুদের সাথে ছিল, ফোন সাইলেন্ট ছিল। বাবা একা হাসপাতালে শুয়ে শুয়ে মাগরিবের নামাজ পড়েছিলেন। তারিক জেনেছিল পরে, মায়ের কাছে। বুকটা মোচড় দিয়ে উঠল তারিকের। আরেকটা দৃশ্য, বাবার মৃত্যুর পর প্রথম কয়েক মাস তারিক নামাজ পড়েছিল, কাঁদতে কাঁদতে সেজদায় পড়ে থাকত দীর্ঘক্ষণ। কিন্তু তারপর ধীরে ধীরে কমতে কমতে একদিন সব বন্ধ হয়ে গেল। যে কষ্টটা তাকে আল্লাহর কাছে নিয়ে গিয়েছিল, সেই একই কষ্ট একদিন আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দিল। তারিকের চোখ ভিজে এলো। মসজিদের সেই নিস্তব্ধতায়, মোমের কাপা কাপা আলোয় সে বসে রইল, আর একটু একটু করে তার জীবনের পাতাগুলো খুলতে লাগলো সামনে। তারিকের চোখ তখনও বন্ধ, কিন্তু ভেতরে যা দেখছে তা থেকে পালানোর কোনো পথ নেই। দৃশ্যগুলো আসছে একের পর এক, থামছে না। যেন কেউ সিদ্ধান্ত নিয়েছে আজকের রাতে
তারিককে তার নিজের সামনে দাঁড় করিয়ে দেবে। এবার যে দৃশ্যটা এলো সেটা দেখে তারিকের পেটের ভেতরটা মুচড়ে উঠল। সে তখন 18, মায়ের সাথে ঝগড়া হয়েছে ছোট্ট কারণে। মা বলেছিলেন, বাবা একটু নামাজটা পড়ো। তারিক সেদিন রাগের মাথায় বলেছিল, তুমি কি সারাদিন এটাই বলবে? আল্লাহ যদি এত কিছুই করতে পারেন তাহলে বাবাকে বাঁচালেন না কেন? মা কিছু বলেননি, শুধু ঘরের কোণে গিয়ে নিঃশব্দে কেঁদেছিলেন। তারিক সেদিন সেটা দেখেছিল, কিন্তু ক্ষমা চায়নি। অহংকার ছিল, কিংবা হয়তো ভেতনের যন্ত্রণাটাকে রাগ হিসেবে ছুড়ে দিয়েছিল সে। মসজিদের মেঝেতে বসে তারিকের ঠোঁট কাঁপতে লাগল। মা, কথাটা মুখ থেকে বের হলো ফিসফিসিয়ে, কিন্তু সেই ফিসফিসানিতে এত ব্যথা ছিল যে মসজিদের পাথরের দেওয়ালগুলোও যেন শুনল। আবার দৃশ্য বদলালো। এবার এলো সেই রাতটা। তারিকের 19 বছর বয়স। বন্ধুরা মিলে বেরিয়েছিল। সেই রাতে তারা যা করেছিল তারিক কখনো কাউকে বলেনি। মায়ের সামনে মিথ্যে বলে বাড়ি ফিরেছিল। পড়াশোনার কাজে ছিলাম। মা বিশ্বাস করেছিলেন, কারণ মা ছেলেকে বিশ্বাস করেন, সেটাই মায়েদের স্বভাব। কিন্তু সেই বিশ্বাসটা তারিককে সে রাতে ঘুমাতে দেয়নি। ভোরের দিকে সে বালিশ মুখে চেপে শুয়েছিল। বুকের ভেতরে একটা কালো পাথর জমে গিয়েছিল, কিন্তু উঠে নামাজ পড়েনি, আল্লাহর কাছে হাত তোলেনি, বরং নিজেকে বলেছিল, এখন আর কি হবে, হয়েই গেছে। এই একটা কথা, এই একটা শয়তানি ভাদ, হয়েই গেছে। যে কথাটা মানুষকে তওবার দরজা থেকে সরিয়ে দেয়, যে কথাটা বলে ফেরার পথ নেই, যে কথাটা আসলে সবচেয়ে বড় মিথ্যে। তারিক মসজিদে বসে বসে সেই রাতটা আবার দেখল, আর এবার সে বুঝল সে রাতে কি হারিয়েছিল। শুধু একটা সিজদা না, সে হারিয়েছিল নিজেকে ফেরানোর একটা সুযোগ। দৃশ্যগুলো থামছে না। এবার এলো 20 বছরের তারিক। একটা চাকরির ইন্টারভিউ ছিল সেদিন। সকালে উঠে 2 রাকাত নামাজ পড়লেই হতো, 2 রাকাত, মাত্র কয়েক মিনিট। কিন্তু সে পড়েনি, বরং আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করেছিল, শার্টের কলার ঠিক করেছিল। চাকরিটা হয়নি। তারিক সেদিন ভেবেছিল ভাগ্য খারাপ, কিন্তু আজকে মসজিদের এই অদ্ভুত নিস্তব্ধতায় সেই দৃশ্যটা দেখতে দেখতে তার মনে হলো সে কার দরজায় গিয়ে দাঁড়ায়নি। যে চাবিটা তার কাছেই ছিল সেটা সে ব্যবহার করেনি। একটা দীর্ঘশ্বাস বের হলো তার বুক চিরে। তারপর এলো আরেকটা দৃশ্য, সবচেয়ে তাজা, মাত্র কয়েক মাস আগের। রমজান মাস। পুরো বাগদাদ শহর যেন অন্যরকম হয়ে যায় রমজানে। সন্ধ্যায় আজানের পর ইফতারের ঘ্রাণ ভেসে বেড়ায় গলিতে গলিতে। রাতে তারাবির নামাজে মসজিদগুলো ভরে যায়। কোরআনের তেলাওয়াত ভেসে আসে প্রতিটা বাড়ির জানালা দিয়ে। তারিক সেই রমজানে রোজাও রাখেনি ঠিকমতো। একদিন রাখে, 2 দিন রাখে না। বন্ধুদের সাথে বাইরে ঘুরতে গিয়ে পানি খেয়েছে লুকিয়ে। তারাবি পড়েনি একদিনও। মাস শেষ হয়ে গেছে, ঈদ এসেছে। তারিক ঈদের দিন নতুন পোশাক পরেছে, সেলফি তুলেছে, কিন্তু ভেতরে ভেতরে একটা শূন্যতা ছিল যেটা সে কাউকে বলেনি। সে জানত কোথায় সমস্যা, কিন্তু স্বীকার করেনি। মসজিদের ভেতরে এই মুহূর্তে তারিক সেই রমজানের প্রতিটা দিন একে একে দেখল, আর বুঝল সে কি হাতের মুঠোয় পেয়েও ছেড়ে দিয়েছিল। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগল, নিঃশব্দে। মোমের আলো তখনও স্থির। বাতাসহীন সেই ঘরে তারিকের চোখের পানি মেঝেতে পড়ল, পাথরের মেঝে ভিজল। হঠাৎ সে অনুভব করল মসজিদের ভেতরে কোথাও থেকে একটা আওয়াজ আসছে। ঠিক আওয়াজ না, বরং যেন একটা অনুভূতি। ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, কিন্তু বুকের ভেতরে স্পষ্ট শুনতে পাচ্ছে। যেন বলছে, তুমি কি ভেবেছিলে আমি তোমাকে ভুলে গেছি? তারিক হাঁটু দুটো বুকের সাথে মিলিয়ে নিল, মাথাটা নামিয়ে আনল। আর সেই মুহূর্তে তার জীবনের সবচেয়ে বড় সত্যটা তার সামনে এসে দাঁড়ালো। সে আল্লাহকে ছাড়েনি, আল্লাহ তাকে ছাড়েননি, বরং সে নিজেই নিজের হাতে প্রতিদিন একটু একটু করে দূরে সরে গিয়েছিল। আর যত দূরে সরেছে তত মনে করেছে ফেরার পথ নেই। অথচ পথটা সব সময় ছিল, দরজাটা সব সময় খোলা ছিল। আর সেই দরজার নাম তওবা। তারিকের ঠোঁট কাঁপছে, বুকের ভেতরে কিছু একটা ভাঙছে। যেভাবে বরফ গলে, যেভাবে দীর্ঘ রাতের পর ভোরের আলো আসে, ঠিক সেভাবে কিছু একটা তার ভেতর থেকে গলতে শুরু করেছে। আর তখনই সে টের পেল এই মসজিদ তাকে একটা সুযোগ দিচ্ছে, শুধু একটা সুযোগ। এখানে এই মুহূর্তে সময় থেমে আছে, পৃথিবী বাইরে অপেক্ষা করছে, কিন্তু ভেতরে এই ছোট্ট পবিত্র ঘরে তারিকের সামনে একটাই প্রশ্ন, সে কি ফিরবে? তারিক উঠে দাঁড়ালো। পা দুটো কাঁপছে, হাত দুটো কাঁপছে, কিন্তু বুকের ভেতরে এত বছর ধরে জমে থাকা সেই পাথরটা, সেটাও কাঁপছে, ভাঙার আগে যেভাবে কাঁপে। সে মেঝের দিকে তাকালো, পাথরের সেই মেঝে যেখানে 1000 বছর ধরে মানুষ সেজদা দিয়েছে। কত মানুষ এসেছে এখানে ভাঙা বুক নিয়ে,
কত মানুষ উঠে গেছে হালকা হয়ে। তারিক অজু করতে গেল। মসজিদের কোণে একটা ছোট্ট কল, পানি ঠান্ডা। প্রতিটা অঙ্গ ধোয়ার সময় সে অনুভব করল শুধু হাত মুখ ধুচ্ছে না, যেন ভেতরের কিছু একটাও ধুয়ে যাচ্ছে, বছরের পর বছরের জমে থাকা ময়লা। সে দাঁড়ালো কিবলার দিকে মুখ করে, হাত তুলল, আল্লাহু আকবার। এই তিনটে শব্দ বলতে গিয়ে তারিকের গলা ভেঙে গেল। কণ্ঠস্বর বেরোলো না ঠিকমতো, শুধু একটা কাঁপা কাঁপা ফিসফিসানি। কিন্তু সেই ফিসফিসানি পৌঁছে গেছে। সে জানে। সূরা ফাতিহা পড়তে গিয়ে সে থামল ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আয়াতে। শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমার কাছেই সাহায্য চাই। তারিকের চোখ বন্ধ, কিন্তু ভেতরে আলো জ্বলছে। সে বুঝল এই আয়াতটা সে আগেও পড়েছে, 1000 বার পড়েছে, কিন্তু কখনো বোঝেনি। আজকে এই মসজিদে, এই থেমে যাওয়ার সময়ে প্রতিটা শব্দ যেন তার বুকে গেঁথে যাচ্ছে। শুধু তোমার কাছেই, আর কারো কাছে না। সে রুকুতে গেল, সেজদায় গেল। সেজদায় কপাল মাটিতে ঠেকতেই তারিকের চোখ থেকে পানি পড়তে লাগল, টপ টপ করে। মেঝেতে পড়ল, পাথর ভিজল। সে কথা বলল নামাজের মাঝেই, ভাঙা গলায়, কাঁদতে কাঁদতে, ইয়া আল্লাহ, আমি অনেক দূরে সরে গিয়েছিলাম, অনেক দূরে। তুমি জানো আমি কি করেছি, তুমি জানো আমি কতটা ভুলে গিয়েছিলাম, কিন্তু আজকে তুমি আমাকে এখানে এনেছো। কেন এনেছো? কারণ তুমি আমাকে ছাড়োনি, আমিই ছেড়েছিলাম। ক্ষমা করো আমাকে। কথাগুলো ভাঙা ভাঙা, গলা বারবার আটকে যাচ্ছে, কিন্তু প্রতিটা শব্দ সত্যি। এই প্রথম, এত বছরে এই প্রথম তারিক সত্যিকারভাবে কথা বলছে। কোনো লুকোচুরি নেই, কোনো ভান নেই, শুধু সে আর তার রব। নামাজ শেষ হলো, সে সালাম ফেরালো, তারপর হাত তুলল। আর তখন সে কাঁদল, সত্যিকারের কান্না, বুকের গভীর থেকে উঠে আসা কান্না। সেই কান্না যেটা বছরের পর বছর ধরে জমেছিল, যেটা বেরোয়ার পথ পায়নি। সেই কান্না যেটা বাবার মৃত্যুর পর পুরোপুরি কাঁদা হয়নি। সেই কান্না যেটা প্রতিটা ভুলের রাতে বুকে চাপা পড়েছিল। সব বের হয়ে এলো। মসজিদের সেই ছোট্ট ঘরে মোমের আলোয় তারিক হাউ মাউ করে কাঁদল। অনেকক্ষণ, কতক্ষণ জানে না। এই মসজিদে তো সময় থেমে আছে। তারপর এক সময় কান্না থামল, বুকটা হালকা হয়ে গেল। এত হালকা যেন বছরের পর বছর ধরে বয়ে চলা একটা পাথর কেউ নামিয়ে নিয়েছে। সে চোখ মুছল, উঠে দাঁড়ালো। মসজিদের দরজার দিকে হাঁটতে গিয়ে সে থামল, পেছনে তাকালো একবার। সেই মোমগুলো জ্বলছে, সেই আয়াতগুলো দেয়ালে লেখা, সেই পাথরের মেঝে যেখানে তার চোখের পানি পড়েছে। সে আস্তে করে বলল, শুক্রিয়া। দরজা খুলল। বাইরে বেরিয়ে আসতেই বাগদাদের শব্দগুলো ফিরে এলো। গাড়ির হর্ন, দূরে কোথাও কুকুর ডাকছে, বাতাসে রাতের ঠান্ডা। তারিক তার ঘড়ির দিকে তাকালো, চলছে। সে হাঁটতে লাগলো বাড়ির দিকে। পথটা একই, বাগদাদের সেই পুরনো গলি, কিন্তু তারিক আর আগের তারিক নেই, সে টের পাচ্ছে। পায়ের নিচের মাটি একই, কিন্তু পা দুটো হালকা। মাথার ওপর আকাশ একই, কিন্তু তারাগুলো আজকে কেমন স্পষ্ট। তোমাকে একটা কথা বলি, যেই গল্পটা শুনলে, হয়তো তুমিও তারিকের মতো কোনো জায়গায় আছো আজকে। হয়তো অনেক দিন নামাজ পড়নি, হয়তো রমজান গেছে, ঈদ গেছে, কিন্তু ভেতরে সেই শূন্যতাটা যায়নি। হয়তো তুমিও নিজেকে বলেছ এখন আর কি হবে, হয়েই গেছে। কিন্তু শোনো, আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না, কখনো না। তুমি যত দূরেই সরে গিয়ে থাকো, একটা সেজদা, একটা কান্না, একটা সত্যিকারের ইয়া আল্লাহ ক্ষমা করো, এটুকুই যথেষ্ট শুরু করার জন্য। তারিকের সেই মসজিদ হয়তো বাগদাদের কোনো গলিতে আছে, কিন্তু তোমার মসজিদ, তোমার সেই থেমে যাওয়ার জায়গা, সেটা তোমার ভেতরেই আছে, এখনো আছে। সময় থেমে নেই, কিন্তু তোমার হাতে এখনো সময় আছে। ফিরে এসো।